রোজকার ব্যস্ততা বাদ দিয়ে গেট খুললেই যদি এরম নীল আকাশ আর সমুদ্র হাতছানি দেয়। রোজ সকালে ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট বানানো, অফিসের মেল চেক করা, ডেডলাইনে সব কাজ কমপ্লিট করা, এইসব করতে করতে আমরা প্রায়শই হাঁফিয়ে উঠি এবং তখন নিজেদের স্ট্রেসগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের এইরকম একটা ব্রেক অবশ্যই প্রয়োজন। এবং সেই ব্রেক নিতেই পৌঁছে গেছিলাম দুদিনের ছুটি নিয়ে পন্ডিচেরিতে প্রকৃতির কোলে এরকম সুন্দর একটা রিসর্টে। খুব হাইফাই 5 স্টার কোনো রিসর্ট নয়, আমি খুঁজছিলাম যেখান থেকে সমুদ্রটা একদমই পায়ে হাঁটা পথে হবে, মানে প্রায় বিচের ওপর রিসর্টটা হলেই ভালো হয়। কারণ আমরা এইবারে কোনো আইটিনারি নয়, বরঞ্চ প্রকৃতির কোলে শান্তভাবে জেগে একটা ব্রেক দেওয়া এবং নিজের জন্য মি টাইমে সময় বার করাই ট্রিপের উদ্দেশ্য ছিল। মহিলারা সারা জীবন মাল্টিটাস্কিং করে যাই, একসাথে ঘর এবং বাইরে দুদিকে আমাদের সামলাতে হয়, কিন্তু এখানে এসে আমি একটা কাজই করেছি, সেটা হলো কিচ্ছু না করা, শুধু একটা চায়ের কাপ হাতে নিয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করা, সূর্যোদয় সূর্যাস্ত রেগুলারলি দেখা, যেগুলো রোজকার বিজি শিডিউলে কখনোই হয়ে ওঠা সম্ভব নয়। অ্যান্ড ট্রাস্ট মি, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মেন্টাল হেলথের জন্য ভীষণভাবে জরুরি। এখানে খাবার দাবারের খুব অতিবাহুল্য নেই, ভীষণই সিম্পল। গ্যাস না থাকার জন্য কাঠের জালে রান্না করা খাবার আমরা খেয়েছি এবং অবশ্যই তাতে খুব একটা ভ্যারাইটি থাকা সম্ভব নয়। দিনটা শেষ হয়ে এলো, কিন্তু সমুদ্রের জলের ছোঁয়ায় মাথাটা অনেক হালকা হয়ে গেল। পরদিন সকালবেলা আমরা সূর্যাস্ত দেখে আমরা নিজেদের বিজি শিডিউলে ফিরে এলাম।